কোনো মুখ নেই, শুধু ফাঁকা একটা গর্ত যেটা মুখোশ ছাড়া আবৃত হতো। সে চিৎকার করে উঠল, কে তুমি? কিন্তু কোনো উত্তর নেই। ছায়ামূর্তিটা ধীরে ধীরে এগিয়ে এলো। দীপ্ত হাতে ব্যাগ থেকে কিছু বের করার চেষ্টা করছিল, কিন্তু তার হাতে এলো একটি পাথরের টুকরো যেটা যেন গরম হয়ে উঠেছে। তারপর হঠাৎ সে দেখলো দেয়ালে আঁকা মুখোশের ছবি থেকে রক্ত ঝরছে। 1 ফোঁটা, 2 ফোঁটা, তারপর গোটা ঘর রক্তে ভেসে গেল। মূর্তিটা ফিসফিস করে বলল, আমি এখন এই মুখোশ ছাড়া থাকি না। তুই একা কেন এসেছিস? পরদিন সকাল, গ্রামের কিছু লোক মশানতলার দিকে দিয়ে যাচ্ছিল। পাথরের ঘরের দরজাটা খোলা ছিল। তারা ভেতরে ঢুকে দেখে দীপ্ত এক কোণে গুটছুটি মেরে বসে আছে। তার মুখে মুখোশ পরা